সোজা পথে হাঁটতে যদি কেউ বাধা দেয়, এই সোজা পথ নিয়ে যদি কেউ সিনেমিনি খেলে, ইসলাম নিয়ে যদি কেউ কোনোভাবে ষড়যন্ত্র করে, আল্লাহ এবং তার রাসূলুল্লাহর সম্মান ইজ্জত দিয়ে যদি কেউ সিনেমিনি খেলে, জীবন যাবে। আল্লাহর জমিনে, বাংলার জমিনে কাউকে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। কোনো ঠিক না। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي برهانه التوحيد. মহান রবের কাছে আমরা সকলেই বিতাড়িত শয়তান থেকে পানাহ চেয়ে সকলেই পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون.
فينبئكم بما كنتم تعملون. الله أكبر. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. যাদের কথা বলার শক্তি আছে জবান খুলে আওয়াজ করে রাসূলের প্রেমের মতো হয়ে সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করছি। আমার সাথে সবাই পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. প্রিয় কক্সবাজারবাসী, ওনারা বেগুন কেন শোন একটু গমাসনি আমাকে পাল্টা প্রশ্ন করলেন। আপনাদেরকে যিনি ভালো রেখেছেন আমাকেও তিনি ভালো রেখেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এখানে 9:30 কিছুক্ষণ পরে এসেছি। আপনাদের আন্তরিকতা দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছি, আলহামদুলিল্লাহ। কিন্তু সময় খুবই সংক্ষিপ্ত। আমার হাতে আপনাদের প্রশাসনিক ভাবে আমাদের এখানে আমাদের মেহমান ভাইয়েরা, আমাদের পাশের দেশের বেশ কিছু ভাইয়েরা, মুসলিম ভাইয়েরা আমাদের এখানে থাকেন। বেশ কিছু সিস্টেমের ভিতরে আমাদেরকে চলতে হয়। বিশেষ করে আমাদেরকে ফজরের সালাত ও জামাতে পড়তে হবে, ঠিক না? এজন্য মাত্র 1 ঘন্টা 5 মিনিট সময় আছে। আমি 1 ঘন্টা 5 মিনিটই কাজে লাগাতে চাই। ইনশাআল্লাহ পড়াবো। পেছন থেকে পালাবেন না তো? আবার পালাবেন না তো? বেশ কিছু কথা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমার হাতে এখানে কিতাব দেখতে পাচ্ছেন। কিতাবের নাম কি? চিৎকার মেরে বলেন, কিতাবের নাম কি? আমরা কি কিতাবের পক্ষে না বিপক্ষে? আমরা ইসলামের পক্ষে না বিপক্ষে? যারা বাতিল, তারা দেখতে চায় না, তারা বুঝতে চায় না, তারা জানে না, তাই কোরআনের বিরোধিতা করে। কথা বলে ঠিক না? যে দেশে আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি দিয়ে সূর্য ওঠে, আর যে দেশে আল্লাহু আকবার তাকবীরের মাধ্যমে সূর্য ডোবে, ওরা যত চেষ্টা করুক না কেন, সে দেশে আমার রবের কোরআন টিকে থাকবেই, ঠিক না? ওরা জানে না যুবকেরা আজকে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে। ওরা শত ষড়যন্ত্র করে যুবকেরা সব উপেক্ষা করে আল্লাহর দ্বীনের জন্য নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছে। কথা বলো ঠিক না? আজকে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে
যে আপনাদের এখানে খুব সংক্ষেপে নিজেদের নাম রেখেছেন ইসলামী ঐক্য সংগঠন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা দেখতে পাচ্ছি টুপির ভেদাভেদ, দেখতে পাচ্ছি পাগড়ির ভেদাভেদ, দেখতে পাচ্ছি জামা পাঞ্জাবের ভেদাভেদ, এগুলো একেবারে জলমের মতো শেষ করে দিচ্ছে আমাদের ইসলামকে। আপনি মুসলিম, আপনি আমার ভাই, কথা বলে দেখেন। আপনি মুসলিম, আপনি আমার ভাই, আপনার রব আল্লাহ, আপনি আমার ভাই, আপনার রাসূল আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনি আমার ভাই, আপনার সাথে আমাদের কোনো ভেদাভেদ নাই, সব এক হয়ে যেতে হবে ইনশাআল্লাহ। ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার উখিয়া উপজেলার অন্তর্গত কুতুববানু ইসলামী ঐক্য সংগঠনের উদ্যোগে প্রথম ইসলামী মহাসম্মেলন, আজকের এই মহাসম্মেলনের স্বনামধন্য সভাপতি আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ঐতিহ্যবাহী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্বনামধন্য মুহতামিম খতিব হযরতুল আল্লাম শেখ মুফতি শামসুল হক হাফিজাহুল্লাহ ওয়া আতারাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে পড়ছি আমিন। অনেক আলোচক কথা বলেছেন, বিশেষ করে আজকের প্রধান আকর্ষণ ঐতিহ্যবাহী আগ্রাবাদ কেন্দ্রীয় শাহী জামি মসজিদের স্বনামধন্য খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বিশিষ্ট শিক্ষাবিদ শেখ হাফিজ মাওলানা মুফতি রিদওয়ানুল কাদের হাফিজাহুল্লাহ ওয়া আতারাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে পড়ছি আমিন। বিশেষ করে আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি ঐতিহ্যবাহী আল মাদ্রাসাতুল ইসলামিয়া ইরাতুল কোরআনের স্বনামধন্য ডিরেক্টর শেখ হাফিজ মাওলানা দিদার ইলাহি হাফিজাহুল্লাহ, আওয়াজ করে সকলে পড়ছি আমিন। আমাদের পূর্বে কথা বলেছেন আল জামিয়া আল ইসলামিয়া দারুল উলুম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্বনামধন্য শেখুল হাদিস শেখ হযরত মাওলানা আব্দুর রহিম মাহমুদি হাফিজাহুল্লাহ। আরো অনেক ওলামায়ে কেরাম কথা বলেছেন, বিশেষ অতিথি হিসেবে যিনি আসলে অলঙ্কৃত করেছেন আল জামিয়া আল ইসলামিয়া খালিদ বিন ওয়ালিদের স্বনামধন্য মুদাররিস সিনিয়র মুদাররিস হযরত মাওলানা আবুল কালাম আজাদ হাফিজাহুল্লাহ। বিশেষ করে আজকে আপনাদের মাঝে যাদের দাওয়াতে এসেছি কুতুববানু ইসলামী ঐক্য সংগঠনের স্বনামধন্য যুব সমাজ, মুরব্বিয়ানে আজম সহ এদের ভিতর থেকে আমাদের মুহতারাম আজকের বিশেষ আকর্ষণ শেখ হাফিজ মাওলানা মুহাম্মদ জুবাইর হাফিজাহুল্লাহ ওয়া আতারাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে পড়ছি আমিন। এবং যোগাযোগ রক্ষা করেছেন এদের সাথে আমাদের প্রিয় হাশিম নূর মোহাম্মদ সহ আরো কয়েক ভাই, আমি সকলের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা জানাই। আমরা আর আজকের প্রোগ্রামে সময়কে নষ্ট করতে যাচ্ছি না, এখানে অনেক ওলামায়ে কেরাম এসেছেন, আমি সকলের জন্য এভাবে দোয়া করছি মহান রবের অমীয় বাণীকে স্মরণ করে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ এবং যারা এখানে এসেছি সকলের জন্য ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা সকলের সম্মান, ইজ্জত, মর্যাদা আরো বৃদ্ধি করে আওয়াজ করে সকলে পড়ছি আমিন। আমার প্রাণপ্রিয় কক্সবাজারবাসী, আমি কক্সবাজারে নতুন না, আমি আপনাদের কক্সবাজারে দীর্ঘ প্রায় ৬-৭ বছর ধরে আসছি আলহামদুলিল্লাহ। আমি যতটুকু দেখতে পাচ্ছি কক্সবাজারের মাটি ইসলামের অন্যতম একটা ঘাঁটি, ঠিক না? এদের সামনে বাতিল কখনো মাথা চাড়া দিয়ে উঠতে পারে না। আল্লামা সাঈদ বলে গেছেন বীর চট্টলাকে যে এদেশের মাটির ভিতরে ইসলামী আন্দোলন করতে করতে ইসলামী আন্দোলনে ইসলামী শাসন ব্যবস্থা প্রথম জায়গাটাই হবে এই বীর চট্টলা, ঠিক না? এটা বীর চট্টলা দেখিয়েছেন। আমার প্রাণপ্রিয় চট্টগ্রামবাসী, চট্টগ্রাম বিভাগের ভাইয়েরা, যারা আমরা এখানে আছি, আমরা সত্যি আল্লাহর জন্য নিজেদের জীবনটাকে দিতে পারি, ঠিক না?
দেখুন আমার হাতে একটা কিতাব দেখছেন, কিতাবের নাম কি একটু বলেন তো, আওয়াজ করুন, আমি তোর চিৎকার হয়ে বলুন নাম কি? এই কিতাবের ভিতরে কোনো ঝামেলা আছে? কোন সন্দেহ আছে? কোন সংশয় আছে? এই কিতাবের ভিতরে যারা ভুল করতে চান, এই কিতাবের ভিতরে যারা ভুল পায়, এই কিতাবের ভিতরে যারা রাজনীতি পছন্দ করে না, এই কিতাবের ভিতরে যারা রাজনীতি পায় না, ওদের ঈমান নিয়ে আমাদের সন্দেহ আছে, বলে ঠিক আছে। তবে আমরা সকলকে ঐক্যের পথে রাখতে চাই, আমরা সকলকে সত্যের পথে রাখতে চাই, ঠিক না? দেখুন আজকে আমরা আমাদের প্রিয় নূর মোহাম্মদের বক্তব্য শুনেছি। এর আগে অনেক আলোচক কথা বলেছেন, সংগঠন কেন, কোরআনের দাওয়াত কেন, এটা এত বেশি গুরুত্বপূর্ণ যে মহান রব নিজে তার হাবিবকে পর্যন্ত স্থান দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা নিজে তার হাবিবকে ডাকছেন ইয়া আইয়ুহার রাসূল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে আপনাদের? একটু আওয়াজ করে চারটা বলবি। বেশ কিছু কথা একেবারে সুন্দরভাবে মুখস্থ করবার জন্য এবং আমল করবার জন্য এখানে বসবো ইনশাআল্লাহ। আমি যেন কাউকে না দিয়ে এখান থেকে উঠে গেছে, পারা যাবে? পারা যাবে তো ইনশাআল্লাহ। আমার প্রাণ প্রিয় কক্সবাজারবাসী শোনো, আমার রব তার হাবিবকে ডাকছে ইয়া আইয়ুহার রাসূল। হে রাসূল বাল্লিগ, আপনি তাবলীগ করেন। কেন করেন? আল্লাহ তার হাবিবকে বলছেন বাল্লিগ, আপনি তাবলীগ করেন। কি করেন? সবাই বলেন কি করেন? আমরা তাবলীগের পক্ষে নাকি বিপক্ষে? কথা বলেন, তাবলীগের পক্ষে নাকি বিপক্ষে? আমরা তাবলীগের পক্ষে, কারণ আল্লাহ রাসূল নিজেই তাবলীগ করেছেন, ঠিক না? আল্লাহ তাআলা তার হাবিবকে ডাকলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ। আপনাকে কেন আদর করে বললাম না, আপনাকে সরাসরি অর্ডার করলাম। এটা ভাবে তাফঈল থেকে শব্দ চয়ন হয়েছে। উলামায়ে কেরাম যারা এখানে আছেন সকলেই জানেন ভাবে তাফঈল থেকে ফাইল ওজনে, সরফ ওজনে, মানে নিচে তার হাবিবকে অর্ডার করলেন বাল্লিগ। রাসূল আপনি তাবলীগ করেন। কি করেন? আপনার নেতা, আপনার চাচা কিংবা আপনার কাছের কোন মানুষের পরামর্শ দিয়ে না, আপনাকে তাবলীগ করতে হবে মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব যে কিতাব নাযিল করেছে সে কিতাব দিয়া, ঠিক না? এই কিতাব দিয়ে তাবলীগ করতে হবে। আমি রাসূল, আমি আল্লাহ আপনাকে এটা আমি অর্ডার করেছি, আপনাকে তাবলীগ করতে হবে কোরআন দিয়ে। অন্য কিছু দিয়ে তাবলীগ করলে চলবে না। কোন মুরব্বির কথা শুনে তাবলীগ করলে চলবে না, কোন নেতার কথা শুনে তাবলীগ করলে চলবে না। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহু আকবার বলে। আপনি তাবলীগ করবেন কি দিয়া? আমরা জন্য কি দিয়ে? যদি কোরআন বাদ দিয়ে, কোরআনের তাবলীগ বাদ দিয়ে আপনি আপনার নিজের কোন মতাদর্শকে আপনি ব্যক্ত করেন, আপনাকে আমি আল্লাহ বলছি, আপনার নিজের যত কাছের মানুষ আছে তাদের কোন পরামর্শ দিয়ে এটা চলবে না, এটা সরাসরি চলবে কোরআন দিয়ে, ঠিক না? কারণ কোরআনের কথার ভিতরে কোনো বাঁকামি নাই, কোরআনের কথা একেবারে সোজা, ঠিক না? কোরআনের কথা সোজা নাকি বাঁকা? ইমানটাকে ইমানি আওয়াজ দিয়ে কোন কোরআনের কথা সোজা নাকি বাঁকা? কোরআনের কথার ভিতরে কোনো পেঁচাপেচি না, কোনো ঝামেলা। এজন্য রব্বে কারীম বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। This is the book whereof there is no doubt in it against those who are muttaqin. আল্লাহু আকবার। কিতাবের ভিতরে কোনো ঝামেলা নেই, কোনো সন্দেহ নেই। তার মানে আপনাকে তাবলীগ করতে হবে সংশয় মুক্ত, নির্ভেজাল, একেবারে ভেজাল মুক্ত, ঝামেলা মুক্ত কিতাব দিয়ে তাবলীগ করতে হবে। তবে রাসূল আমি জানি আপনি কোনো উল্টাপাল্টা করবেন না। যদি কোনো ভাবে ওয়া এবং ইন, যদি ইনে সামথিং ওয়া এবং ইন যদি লাম তাফআল, রাসূল আমি আল্লাহ আপনাকে বলছি কোরআন দিয়ে তাবলীগ করতে, আর যদি এই কোরআন দিয়ে তাবলীগ না করে
আপনি কোনোভাবে অন্য কোন সিস্টেমে কারে করেন, আমি আল্লাহ বলছি ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি আপনার রিসালাতের দায়িত্বই পালন করতেন না। আল্লাহু আকবার। তবে আমি জানি এই কোরআন দিয়ে তাবলীগ করলে আপনাকে পাথরের আঘাত সহ্য করতে হতে পারে, ঠিক কি না? এই কোরআনের তাবলীগ করতে হলে আপনার বিরুদ্ধে হামলা আসবে, আমি জানি। এই কোরআনের তাবলীগ করলে আপনার বিরুদ্ধে মামলা আসবে, ষড়যন্ত্র আসবে, আপনার বিরুদ্ধে জেল জরিমানা আসবে, আমি জানি। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, নির্ভয়ে আপনি তাবলীগ করেন, নির্ভয়ে কোরআনের আলো আপনি ছড়িয়ে দেন, নির্ভয়ে কোরআনের বাণী পৌঁছে দেন, সমাজের ভিতরে নির্ভয়ে কোরআনের রাজনীতি শুরু করে দেন, কোরআনের আলো জ্বালানোর বসান আপনি শুরু করে দেন। আপনি সব কিছু আল্লাহকে ভয় করে করুন, আপনার সব ষড়যন্ত্রকে মোকাবিলা করবার জন্য আপনার সাথে আমি আল্লাহর দান আশ্রয় দিতে রাজি, কথা বলতে ঠিক কিনা? সুতরাং উকিয়ার মুসলমান জানে, উকিয়ার মুসলমান কোরআন পড়ে, ইসলামের ঐক্য সংগঠন কোরআনের তাফসীরের মাহফিল করে, তারা জানে, উকিয়াবাসী জানে, কক্সবাজারবাসী জানে, কোরআনের পক্ষে থাকতে গেলে হামলা আসবে, মামলা আসবে, জেল জরিমানা আসবে, সব কিছুকে উপেক্ষা করে দিয়ে বাবাদের রহমানের মতো, হুমায়ুন খাত্তাবের মতো আপনার পথের পিছনে থাকতে চায় উকিয়াবাসী। কারা কারা দিয়েছে তো হাত তুলে আল্লাহকে দেখায় না। এই পৃথিবীতে আল্লাহ রাসূলের সাহাবীদের ভিতরে যত ভদ্র মানুষ ছিলেন, এর ভিতরে সবচেয়ে ভদ্রতার ভিতরে অন্যতম ছিলেন হযরত আবু বকর। কথা বলেন না কেন? হযরত আবু বকর ছিলেন সর্বোচ্চ ভদ্রতার অধিকারী। সেই ভদ্রতার অধিকারী আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজে ঘোষণা দিয়েছেন, আল্লাহর এই কোরআনের আইন মানতে গিয়ে যাকাতে রশিদা পর্যন্ত যদি কেউ দিতে না চায়, তার বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন। সুতরাং ইসলামের কথা কোনো বাঁকা চলে না, ইসলামের কথা সব সোজা, ঠিক না? যুবকেরা কথা বলো না কেন, ইসলামের কথা বাঁকা নাকি সোজা? কোরআন আমাদেরকে সোজা পথ দেখায়, সরল পথ দেখায়। একদিনে আমরা নামাজ পড়ি, ন্যূনতম আমাদের মুখ থেকে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করার কারণে আমাদের রব আমাদের মুখ থেকে 32 বার এটা আমাদের মুখে বলায় নেন। সুবহানাল্লাহ। আপনি আমি নামাজে দাঁড়াই, কোথায় দাঁড়াই? কষ্ট হচ্ছে না কেন? নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়িয়ে আমরা কার কাছে কথা বলি? চিৎকার মেরে বলুন, কার সামনে দাঁড়াই? আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে, আল্লাহু আকবার দাঁড়িয়ে আমরা পড়া শুরু করে দেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে আপনার কাছে কোনো বাঁকা পথ চাই না, আপনার কাছে আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ show us the perfect path, show us the easy path, কোনো পেঁচাপেচি নাই, সহজ সরল পথ আপনার গোলামকে আপনি দেন। সুবহানাল্লাহ। আমরা কোনো বাঁকা পথে হাঁটবো না, সোজা পথে হাঁটবো? আমরা কোনো বাঁকা পথে হাঁটবো না, সোজা পথে হাঁটবো? এই সোজা পথে হাঁটতে যদি কেউ বাধা দেয়, এই খবরদার এই দুষ্টামো যেন কেউ না করে। আমরা এই পৃথিবীতে চিরদিন বেঁচে থাকতে পারবো না, পারবো কি? যুবকেরা কেউ উঠবা না, কিন্তু আমি উঠলে এখান থেকে এটা ছেড়ে নেমে কিন্তু আমি তোমাকে বলবো, আজকে তোমাকে শুনতেই হবে কোরআনের কথা, ঠিক না? আমাদের সুস্থ হতে হবে। বিশ্বাস করুন, আল্লাহ তাআলা নিজে কসম কেটে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। জানি না, আমরা বুঝি না, তাই আমরা কোরআনে চর্চরিত হয়ে যাচ্ছি। মুখে দাড়ি নাই, বাড়িতে পর্দা নাই, নামাজ নাই, রোজা নাই, ইসলামী আন্দোলন নাই, সালাত প্রতিষ্ঠার আন্দোলন নাই, সুদ ঘুষ বেহায়াপনা সবকিছুর সাথে আমরা জড়িত, মাদকের সাথে জড়িত,
আমাদের জীবনটা কার জন্য? ঠিক না? রাগ করলেন? এই অপরাধগুলো আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমাদের ওইদিকে আছে। আছে? মাদক আছে, সুদ আছে, জুয়া আছে। যার ঈমান আছে সে কখনো এসব কাজের সাথে জড়িত হতে পারে না। যে ব্যক্তি সুদখোর ও ব্যক্তি আল্লাহ তাআলা এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে। এর চেয়ে নাফরমান যে সুদখোর ও সারা জীবন সাজদা দিবে, আল্লাহ একটা সাজদাও কবুল করবে না। রাগ করে আমার কোনো ক্ষতি হবে না, আপনারই ক্ষতি হবে। ঠিক না? আপনি বলতে পারেন আব্দুল্লাহ মাহমুদ ভাই আপনাকে বড় ভালোবেসে এখানে এনেছি, কেন যেন একটু কষ্ট দিচ্ছে? না, আমি আপনাকে সর্বোচ্চ একটু সজাগ করে দিচ্ছি। ঠিক না? ঠিক না? আমার বাবাজি উনি যদি ঘুমিয়ে থাকে, ওনাকে ডাকিয়ে সজাগ করা যাবে, কারণ তিনি ঘুমানো। কথা বলে না কেন? উনি ঘুমিয়ে আছেন, আমি বললাম সাহেব একটু উঠে। সাহেব জি 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 বলুন। উনি উঠে যাবেন। কিন্তু আমার এই ভাই উনি যদি ঘুমিয়ে না থাকে, উনি যদি ঘুমের ভাব পড়ে, ওনাকে আমি ডাকতে যাব না ভাই? জাইনুল আলম আমার এই ভাইকে উনি ঘুমানো না, উনি না ঘুমিয়ে ঘুমের ভাব ধরে আছেন। ওনাকে আমি ডাকছি, জাইনুল ভাই, জাইনুল ভাই, ও জাইনুল ভাই, ওঠে না, কারণ লোকটা কি করে আছে? কথা বলে না কেন? ঘুম থেকে জাগাতে হলে সহজে ডাকলে পাওয়া যায়, কিন্তু যারা ঘুমের ভান ধরে বসে আছে এদেরকে জাইনুল ভাই বলে ডাকতে হবে না, সকলে একটু ধাক্কা দিবে জাইনুল ভাই। হ্যাঁ, তার মানে এখন কি করেছিল? তার মানে হলো আমরা জানি নামাজ না পড়লে গুনাহ হয়, আমরা জানি সুদ খেলে গুনাহ হয়, আমরা জানি ঘুষ খেলে গুনাহ হয়, আমরা জানি মানুষ মারলে গুনাহ হয়, আমরা জানি ইসলাম বিরোধী করলে গুনাহ হয়, আমরা জানি মুখে দাঁড়িয়ে রাখলে গুনাহ হয়, এরপরেও করছি। তার মানে আমরা ঘুমিয়ে নয়, বরং ঘুমের ভান ধরে বসে আছি। আপনাকে সজাগ করার জন্য একটু ধাক্কা না দিলে আপনি সজাগ হবেন না। আপনি একটু ধাক্কা দিলে যদি ব্যাপার পান, সেটা আমার কিছু করার নেই। ঠিক না বলেন? ঠিক না? আমার কষ্টদায়ী দেখুন, এই পৃথিবী চিরস্থায়ী। এখান থেকে তো আমি এসেছি। পৃথিবী কি চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী? চলে যেতে হবে এখান থেকে, এখান থেকে বিদায় নিতে হবে। যত ক্ষমতা আমারই ধরি না কেন, আমাদেরকে এখান থেকে বিদায় দিতেই। পৃথিবী চিরস্থায়ী কোনোভাবে হতে পারে না। ফেরাউন পৃথিবীতে চিরদিন বেঁচে থাকতে পারে নাই, আবু জাহেল পারে নাই, আবু লাহাব পারে নাই, হামান পারে নাই। যত ফেরাউনি যারা করে, কেউ পৃথিবীতে চিরদিন বেঁচে থাকতে পারে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, ঠিক না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, ঠিক না? তবে আমরাও বলতে চাই, ও বাতিলেরা, ও জালেমেরা, পৃথিবীটা স্থায়ী না। তুমি যতই সময়কে নির্ধারণ করো, তুমি বলবে 41, আল্লাহ বলবে 24। তুমি বলবে 41, আল্লাহ বলবে 24। তাও পুরোটা না। কথা বল না কেন? রাগ করলে আল্লাহ ধরে 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 না ধরলে আল্লাহ কত জুলুম করেছে, কত বিচার করেছে। এখনো পর্যন্ত কত মিথ্যা মামলার ভিতরে ধাপে 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 আটকে আছে, আস্তে আস্তে জটলা খুঁজছে। তবে মুসলমানরা পরিচয় দিয়েছে। কেন 15 বছর, কেন 17 বছর, 1000 বছর মুসলমানদের প্রতি যদি কেউ জুলুম করে, মিথ্যা মামলা দেয়, 1500 বছর পূর্ব থেকে এই শিক্ষা মুসলমান দেখিয়েছে। আল্লাহর জমিনে কোরআনের পথ থেকে মুসলমানরা এক ইঞ্চিও বাদ পড়ে যাবে না। কথা বলো ঠিক কিনা? বিশ্বাস করুন, আপনারা
আপনারা অবাক হবেন না, যারাই এতগুলো মানুষের ভিতরে স্লোগান তুলতে পারে, যারাই নেতৃত্ব দিতে পারে, আগামীতে কখনো যদি বলে কোরআনের পক্ষে শহীদ হতে হবে, ওই সকল ছেলেগুলোই আগে আবু সাইদের মতো উপস্থিত হতে পারবে। ইসলামী এই ঐক্য সংগঠনের মাধ্যমে আমাদের রুফিয়ার মাটির ছোট্ট ছোট্ট আমার তাওহীদি জনতা এবং যুবককে জানাতে চাই, ও যুবকেরা, যতদিন বাঁচবে আল্লাহর জন্য বাঁচবে, যতদিন বাঁচবে কোরআনের জন্য বাঁচবে। বিলালের মতো আবু জাহেলের দলে থেকে আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো, বিলালের মতো 500 বছর বেঁচে থেকে লাভ নাই। সিংহের মতো কোরআনের পক্ষে মিনিট হলে বাঁচতে চাই। যুবকদের মনে রাখতে হবে, এজন্য ইসলামী ঐক্য সংগঠন আমাদের উখিয়ার জমিনে খুব জরুরি। গান বাজনা না করে ইসলামী ঐক্য সংগঠন কোরআনের তাফসীর দিয়েছে। ছোট ছোট বাচ্চারা আগামী 20 বছর পরে বলবে, আমরা প্রতি বছর আমরা ইসলামী ঐক্য সংগঠনের আনন্দের মাধ্যমে আমরা স্পৃহা পেয়েছি, আমরা কোরআনের পক্ষে কাজ করেছি। ইসলামী ঐক্য সংগঠনের প্রত্যেকটি যুবক এবং মুরব্বী কবরে গেলেও এর সওয়াব তারা পেতে থাকবে। কথা বলুন ঠিক কিনা? এই সংগঠন কবুল হোক, এটা আমরা চাই, এটা আমরা চাই। আল্লাহর দিকে তাকিয়ে, আল্লাহ আসমানের দিকে তাকিয়ে তো হাত তুলে একটু হাত উঁচু করে বলেন, আল্লাহর এই জমিনে উখিয়ার জমিনে ইসলামী ঐক্য সংগঠন ঘরে ঘরে প্রত্যেকটি যুবক থাকুক, এটা আমরা চাই। আল্লাহু তাকবীর। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। ছোট্ট ছোট্ট বাচ্চার মুখে যখন আদি পিতা হযরত আদম এবং জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম বাদ দিয়ে যখন দেখতাম ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখে স্লোগান তুলে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যার নাম নিয়ে টানাটানা করে মিল্লাত আবিকুম ইব্রাহিমের আয়াতকে কেটে বাদ দিতে চায়, আমি সেদিন থেকে চিন্তা করেছিলাম এলাকার প্রত্যেকটি ছোট ছোট বাচ্চাদেরকে প্রত্যেক বাবার এই কথা শেখানো উচিত। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা যেন আমাদের মুখ থেকে কেউ না কেড়ে নিতে পারে। কথা বলো ঠিক কিনা? দেখো, আমি সেদিকে যেতে চাই না, আমি বলতে চাচ্ছি এই কথা, এই পৃথিবীতে আমরা চিরদিন বেঁচে থাকতে পারবো? পারবো কি? পারবো না। যুবকেরা শোনো, এই জন্য আমাদেরকে অপরাধ ছেড়ে দিতে হবে। কি করতে হবে? আজকে রাত্রে আমন্ত্রিত আয়াত সূরাতুল জুমআ থেকে কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা নিজে তার হাবিবকে ডেকে বলছেন, আমার সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মর্দুল শয়তান থেকে আমরা পানাহ চেয়েছি কার কাছে? আল্লাহ। দ্বিতীয়ত আমরা শুরু করেছি কার নাম নিয়ে? আল্লাহর নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে আবতাদিউ একটা ফেল, একটা ভার্ব আছে, আমরা শুরু করেছি কার নামে? আল্লাহর নামে। চিৎকার করে বলুন, কার নামে? আল্লাহ তার হাবিবকে ডেকে ডেকে বলছেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. الله أكبر. الله تعالى حبيب كنا تشلو حبيب ومحمد سيجون الأمة আপনি আপনার উম্মতকে বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। অপরাধ করতে করতে, অন্যায় করতে করতে, জুলুম করতে করতে সমাজটাকে একেবারে শেষ করে দিয়েছে। এই সমাজটাকে শেষ করে করে ওরা মৃত্যু থেকে পালাতে চায়, মৃত্যু থেকে ওরা পালাতে চায়, মৃত্যু থেকে ওরা পালাতে চায়। কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার বন্ধুগণ, সময় খুবই সংক্ষিপ্ত। 11:30 ভিতরে আমরা 10 মিনিট বৃদ্ধি করে আমরা শেষ করার চেষ্টা করি। উঠছেন কেন? আল্লাহ তাআলা বলছেন, এখনো যদি বাংলাদেশের জনগণ একটু এক হতে না পারে, এখনো যদি কোরআনের মাহফিল নিয়ে এত কার ভিতরে ঝামেলা করে,
আমি তো মনে করি এদের ঈমান নিয়ে আমাদের প্রশ্ন আছে। যাই হোক, আমি আর এটা বলতে চাই না, আমি আপনাদের মেহমান, আপনাদের ব্যাপার। তবে আমি এতটুকু বলতে চাই যে আমাদের সমাজে যারা আল্লাহর জন্য কাজ করব, এরা কখনো কারো চোখ রাঙাবে, কোনো চোখ রাঙানোকে ভয় পাবো না। আসলে একটু হক আদায় করি। আল্লাহ তাআলা বলছেন, রাসূল আপনি বলে দেন, নিশ্চয় ওরা মৃত্যু থেকে পালাতে চায় না। ওরা মৃত্যু থেকে পালাতে পারবে না। ওরা মৃত্যু থেকে যত পালাতে চাইবে, ওরা মৃত্যু থেকে যত পালাতে চাইবে, মৃত্যু থেকে ওরা পালাতে পারবে না। ফাইন্নাহু মুলাকিকুম, ওই মৃত্যু এসে ওদের সাথে নিজেই সাক্ষাৎ করবে, ঠিক কিনা? মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাবে না। অপরাধ করতে করতে নিজের জীবনটাকে বরবাদ করে দিয়েছেন। মৃত্যুর যন্ত্রণা কি এটা তো সহ্য করতে পারবেন না। মৃত্যুর যন্ত্রণা হলো 3 ধরনের। কয় ধরনের? আরো জোরে বলেন, কয় ধরনের? 1 নাম্বার হলো যারা এই 3টা ধরন আমরা একটু একটু করে বলেও জেনে বুঝে এখান থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। মৃত্যুর যন্ত্রণা 3 ধরনের। যুবকেরা, তোমরা যারা নামাজ পড়ো না, ও আমার বাবাজিরা, যারা এখনো সুদের সাথে জড়িত, বাড়িতে এখনো যারা পর্দায় থাকে না, হারাম কাজগুলো করে, যুবকেরা, হারাম সম্পর্কের সাথে তোমার সম্পর্ক, হারাম রিলেশনশিপ তোমার ভিতরে চলছে, মিথ্যে কাজ চলছে, মুখে দাঁড়িয়ে রাখো না। এদের মৃত্যুর যন্ত্রণা 1 ধরনের। 2 নাম্বার হলো যারা নেককার, যারা নামাজ পড়ে, যারা কোরআনের পক্ষে কাজ করে, এদের মৃত্যুর যন্ত্রণা আরেক ধরনের। 3 নাম্বার যারা কোরআনের জন্য নিজের জীবনটাকে বাস্তবায়ন করে দিতে একেবারে নিজের জীবনটাকে শহীদ করে দিয়েছে, এদের মৃত্যুর যন্ত্রণা আরেক ধরনের। যদি বুঝে থাকেন জবান করে বলুন তো, মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? আরো জোরে বলেন, কয় ধরনের? নাম্বার 1, যারা মিথ্যা কথা বলে, যারা গীবত করে, যারা পর্দায় থাকে না, জাহান্নামী নারী সমাজের ভিতরে আছে না নাই? আছে। নারীরা যেহেতু এসেছে, একটু তাদেরকে টাচ দিতে চাই। বিশ্বনবী নিজের মেরাজে গিয়েছেন, মেরাজ থেকে এসে নারীদেরকে তিনি খুঁজছেন। ও নারী সমাজ, মাশাআল্লাহ নিসা, ও নারী সমাজ, তোমরা বেশি বেশি দান করো। কি করো? আরো জোরে কি করো? বেশি বেশি তোমরা দান করো। কেননা আমি রাসূলকে আল্লাহ নিজে দেখিয়েছেন, পুরুষ আর নারীদের ভিতরে সবচেয়ে বেশি জাহান্নামী হলো নারীরা। কারা? নারীরা সবচেয়ে বেশি জাহান্নামী। নারীরা, বিশ্বনবী বলেন 6 প্রকার নারীকে আমি জাহান্নামে দেখেছি। কয় প্রকার? আরো জোরে, কয় প্রকার? 6 প্রকার নারী। একটু বুঝে আমল করার চেষ্টা করুন না। 6 প্রকার নারীকে আল্লাহ রাসূল জাহান্নামে দেখেছেন। তার 1 নাম্বার হলো ওই নারী, যে নারী পর্দা ছেড়ে, চুলগুলো ছেড়ে ছেড়ে, মুখস্থ রাখা যাবে তো? কয় প্রকার নারীকে রাসূল জাহান্নামে দেখেছেন? ভালো করে মুখস্থ করে, আমি বেশি বলতে পারবো না। 6 প্রকার নারীকে জাহান্নামে দেখেছেন। 1 হলো যারা পর্দায় থাকে না, চুলগুলো ছেড়ে রাস্তায় হাঁটে, জমের মতো বেপর্দায় চলে, অর্ধনগ্নতা ছড়ায় সমাজের ভিতরে। এই নারীগুলো বিশ্বনবী বলেছেন 1ম প্রকার জাহান্নামী। 2 নাম্বার হলো ওই নারী জাহান্নামী, যেই নারী স্বামীকে সম্মান করে না, স্বামীর সাথে তর্কাতর্কি করে, স্বামীর কথায় কথায় ঝগড়াঝাটি করে। এরকম নারী আমাদের সমাজে আছে নাকি না? আছে নাকি? সমাজ করে এরকম নারী আছে নাকি? এই কাকার আছে মাত্র এতক্ষণ বলো আছে, স্বামীকে সম্মান করে না, স্বামীর সাথে তর্কাতর্কি করে, স্বামীর সাথে ঝগড়াঝাটি করে। বিশ্বনবী বললেন এই নারীগুলো আমি 2য় প্রকারে জাহান্নামে দেখেছি। এতক্ষণ বললো এরা আছে, এখন হাত তুলতে বললো, এখন হাত তুলে না। তোমরা হাত তুলো না কেন? বলো। হ্যাঁ হ্যাঁ, আমি তো জানি কেন হাত তুলে না। বলবো বলবো কেন হাত তুলো না? আজকে যদি বাড়িতে যাও আর বলে আব্দুল্লাহ মামুন হুজুরে যখন বললো, যদি হাত তোলো, তাহলে আজকে যেটা তোমার রাতের খাবার হিসেবে বানিয়েছিলাম এটাও শেষ। ঠিক না? আমি হাসি খোরাকে আপনার স্বামীকে যদি আপনার সম্মান যদি না করা হয়, আপনি যদি তর্কাতর্কি করেন, সম্মান যদি না করেন, আপনাকে জাহান্নামে দেখেছেন রাসূল। 3 নম্বর ওই নারী, যেই নারী নিজের স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সাথে, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, এরপরে দেবর,
এদের সাথে জমের মতো এদের সাথে হাসি তামাশা করে, আছে না নাই? 4 নম্বর হলো ওই নারী, যেই নারী গোসল ফরজ হয়ে যাওয়ার পরে গোসল করতে দেরি করে। 5 নম্বর হলো ওই নারী জাহান্নামে যাবে। বিশ্বনবী দেখেছেন ওই নারী জাহান্নামে, যেই নারী পর্দা ছিঁড়ে কথায় কথায় গীবত করে, চুরি করতে চায়, কথায় কথায় কসম কাটে, কথায় কথায় মিথ্যা কথা বলে, গীবত করে, এরকম নারী আছে নাকি নাই? 6 নম্বর হলো উপকার করে খুলে দেয় যে নারী, ওই নারী জাহান্নামে চলে যাবে। এই যে নারীগণ, এই 6 প্রকার নারীকে জাহান্নামে রাসূল নিজে দেখেছেন। সুতরাং যারা এই সকল জাহান্নামী নারী, এই সকল অন্যায়গুলো করে, এই জাহান্নামী নারী যারা মিথ্যা কাজ করে, যারা তাদের মৃত্যুর যন্ত্রণা এক ধরনের, কেমন সেটা আল্লাহ তাআলা মালাকুল মউতকে পাঠালেন, যাও ওর জানটা কবজ করো। জান কবজ করতে যখন আসে, ফেরেশতাদেরকে নিয়ে এসে পচা দুর্গন্ধযুক্ত একটা কাপড়ের কাপড় নিয়ে আসে। এরপরে ওই লোকটার মাথার পাশে বসে, এরপরে মালাকুল মউত ডাকতে শুরু করে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা শাহাতিন মিনাল্লাহি রাহমা। অনেক অন্যায় করেছিস, অনেক অপরাধ করেছিস, দাঁড়িয়ে রাখিসনি, কোরআনের বিরোধিতা করেছিস, আলেম ওলামাদের মিথ্যা মামলা দিয়েছিস, কোরআনের কর্মীদের বিরোধিতা করেছিস, উখরুজি ইলা শাহাতিন মিনাল্লাহি রাহমা। আল্লাহ তোর উপর রেগে আছে, আল্লাহর অসন্তুষ্টির পথে বের হ। বলেছে মৃত্যুর ভয়ে রূহটা এত জোরে দৌড়াদৌড়ি করেছে, রূহটা দৌড়াদৌড়ি করতে করতে একেবারে পায়ের গোড়ালির কাছে গিয়ে পৌঁছিয়েছে। আল্লাহু আকবার বলেন। পায়ের গোড়ালির কাছে যখন পৌঁছেছে, সাথে সাথে মালাকুল মউত যখন চাপ দিয়েছে, এক চাপে এত বেশি যন্ত্রণা শুরু হয়ে গেছে। প্রত্যেকটি চাপে মনে হয়েছে যেন প্রত্যেকটি চাপে পৃথিবীর সমস্ত পাহাড়গুলো যেন একেবারে জবের মতো একেবারে তার গায়ের উপরে পড়েছে। নাউজুবিল্লাহ করেন। আমার বন্ধুগণ, এরপরে হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপরে সেই রূহটা নিয়ে একেবারে চামড়ার নিচে পালাবে, আবার চাপ দিবে, আবার পালাবে পশমের নিচে, আবার যখন চাপ দিবে, এরপরে একেবারে পালাতে পালাতে একেবারে গলার কাছে চলে আসবে, গলার কাছে চলে আসবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান কেউ তাকে বাঁচাতে পারবে না। অপরাধ করতে করতে জীবনটাকে বরবাদ করে দিয়েছেন। এত বেশি যন্ত্রণা দেবে, এমন যন্ত্রণার সাথে আওয়াজ করেছেন, একটা জীবিত মানুষের শরীর থেকে চামড়া টেনে খোঁচা ফেললে যতটা কষ্ট, একজন দাড়ি কাটা, একজন সুদখোর, একজন ঘুষখোর, কোরআন বিরোধী, নামাজি না বেনামাজি বেপরদার নারীর জান কবজ করতে এত বেশি কষ্ট দিবে। শুধু তাই না, একটা মানুষের শরীরটাকে জীবিত অবস্থায় টুকরা করতে করতে একেবারে পিস করলে যতটা কষ্ট, এর চেয়ে বেশি কষ্ট দিয়ে জান কবজ করবে। নাউজুবিল্লাহ করেন। তাহলে কিভাবে পৃথিবী থেকে বিদায় নেবেন? মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাবে না, মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যায় না। মালাকুল মউত জানটাকে কবজ করে ফেলবে, কবজ করার সাথে সাথে সেটা নিয়ে চলে যাবে প্রথম আসমানে, প্রথম আসমানে চলে যাওয়ার সাথে সাথে দারোয়ান ফেরেশতারা বলবে না, এর জান থেকে বহু দুর্গন্ধ শুরু হয়েছে, একে উপরে নেওয়া যাবে না। যখন উপরে নিতে শুরু করবে, সেই জানটাকে একেবারে উপরে নিতে দেবে না। জমিনে এসে ফেরেশতা এই জমিনটাকে এত জোরে ধাক্কা দেবে, 70,000 গজ নিচে একেবারে সেই সিজ্জিদ নামক জায়গাতে সেই রূহটা পতিত হবে। তুমি যদি গুনাহের কাজ করো যুবক, তুমি যদি মিথ্যে কাজ করো যুবক, তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে। তুমি পৃথিবী থেকে একেবারে জলের মতো অপমান হয়ে যাবে। এই অপমান সহ্য করা যাবে না। সুতরাং আমাদেরকে সত্যিকার অর্থে নেককার অথবা শহীদদের কাতারে কবুল হতে হবে। কথা বলছি কিনা? সংক্ষেপে বলি, নেককারদের জান কবজ হচ্ছে এমন, জান্নাতের দৃশ্য দেখতে দেখতে ছোট্ট বাচ্চা যেমন করে একেবারে মায়ের করে ঘুমিয়ে যায়, কবজ করবার সময় জান কবজ করবার সময় সেই জান্নাত দেখতে দেখতে সেভাবে ঘুমিয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, যারা শহীদ, যারা কোরআনের পক্ষে কাজ করে, যারা সত্যের পক্ষে কাজ করে, যারা অমরের পক্ষে কাজ করে, যারা হুমায়ুন আহমেদের পক্ষে কাজ করে, এই যে দেখতে পাচ্ছেন আমার বড় ভাইয়ের হাত, আমি কি করলাম?
কি করলাম? একটা চিমটি কাটলে যতটা না বেদনা, এর চেয়েও কম যন্ত্রণা দিয়ে পৃথিবী থেকে বিদায় হবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি দেখেছেন আবু সাঈদ শহীদ হয়ে গেছে, আপনি দেখেছেন মুক্ত শহীদ হয়ে গেছে। বাতিলদের বিপক্ষে কাজ যারা করে, যারা মরে যায়, ওরা আসলে, ও যারা শহীদ হয় তারা আসলে মরে না। ওলা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। সুতরাং শহীদদের পথে কবুল হয়ে যাবে না। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা মীর হামজা কুবায়েব কাব্বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়। আমাকে শামিল করে নিও। আমিন। আল্লাহর কাছে যারা যাবে, আল্লাহর কাছে যখন যাবে, একটু শুকরিয়া আদায় করে আমরা আরো, আমার হাতের প্রিয় যে আরো প্রায় 17 মিনিট সময় আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। আমার বন্ধুগণ, এই পৃথিবীটা আসলে জান্নাতের কথা না, এই পৃথিবীতে আমাদেরকে বিদায় নিতে হবে। সুতরাং আমাদেরকে অন্যায় অনাচার সবকিছু থেকে আমাদেরকে বেঁচে দিয়ে আমাদেরকে নেককারদের কাতারে কবুল হতে হবে। কথা বলুন ঠিক কিনা? যখন আপনি পৃথিবী থেকে বিদায় নেবেন, বিদায় নেওয়ার সাথে সাথে আল্লাহ আপনাকে অ্যাকসেপ্ট করে নেবে। আর আল্লাহ যদি আপনাকে অ্যাকসেপ্ট করে, তাহলে আপনাকে কেউ জান্নাতে যেতে আর বাধা দিতে পারবে না। এজন্য রব্বুল কারীম বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও গোলামেরা, ও রাসূল, আপনি বলে দেন, তোমরা মৃত্যু থেকে পালাতে পারবে না। মৃত্যু তোমাদেরকে এসে নিজে সাক্ষাৎ করবে। আর মনে রেখো, জেনে রেখো, তোমরা তোরা এই কথার ভিতরে অনেক বড় গভীর কথা। আল্লাহ নিজে বললেন, তোমরা তোমার অতঃপর তোমাকে এমন আল্লাহর কাছে প্রত্যাবর্তিত করতে হবে যে আল্লাহ তোমার গোপন গুনাহটাও জানেন, ওপেন গুনাহটাও জানেন। ঠিক না? ঠিক না? তুমি যদি গোপনে গুনাহ করো, পরকীয়া, তুমি যদি গুনাহ করো অবৈধ সম্পর্ক, এই যুবক, তুমি যদি গোপনে গুনাহ করো, তুমি যদি গোপনে মোবাইলে গুনাহ করো, দরজা আটকিয়ে গুনাহ করো, যেই দরজাটা তুমি আটকে গুনাহ করলা, তোমাকে যিনি বানিয়েছেন উনি কিন্তু তোমার সেখানেও দেখেন। ঠিক কিনা বলুন? আপনি তো জানেন না, আপনাকে যখন এই পৃথিবীতে ছেড়ে দিয়েছেন, এখানে যত উলামায়ে কেরাম বসেছেন, যত যুবক ভাইরা বসেছেন, একজনকেও আল্লাহ খালি দেননি। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। একটা মানুষকে আল্লাহ ছাড় দেয়নি। প্রত্যেকটা মানুষের এই জায়গাটিতে, আপনাদের ডান হাতটা যেটা তুলে দেখি, ডান হাতটা তুলে, আমি যেখানে হাত দিচ্ছি একটু হাত দেন এখানে। আল্লাহ বলছে ওয়া কুল্লু ইনসান, না হবে না, একটু বোঝেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। আল্লাহ তাআলা আমাকে কেন, আপনাদের হাসিব কেন, আপনাদের নূর মুহাম্মদ কেন, আপনাদের সুবাইর কেন, বকিয়াতুল্লাহ কেন, একটা মানুষকে আল্লাহ ছাড় দেয়নি। প্রত্যেকটা মানুষের ঘরে একটা মেমোরি কার্ড আর একটা ক্যামেরা সেটআপ করে দিয়েছেন। আপনারা সবাইকে এখানে সেটআপ করে দিয়েছেন। যা আপনি করছেন, যেখানে যাচ্ছেন, যে গুনাহ করছেন, সবগুলো এখানে রেকর্ড হচ্ছে। ঠিক কিনা? أخرج يخرج ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। কিয়ামতের ময়দানে প্রিন্ট আউট করে আপনার এখান থেকে সেই আমলনামাটা বের করবে। এরপরে বলবে, ইকরা কিতাবা, ইকরা কিতাবা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এই নেতার আমলনামা দিয়ে যা করেছিস, দেখবেন আমলের ভিতরে মিথ্যা ষড়যন্ত্র, মানুষকে করেছেন, জুলুম করেছেন, জোর করে জমি দখল করেছেন, জায়গা বলে বিশ্বাস, জোর করে প্রতিষ্ঠান দখল করে, এরকম কিছু ক্ষমতাধর সমাজ আছে না নাই? সেদিন বুঝবেন অবস্থাটা কি হয়, সেদিন বুঝবেন অবস্থাটা কি হয়। এজন্য আপনাকে সবকিছুকে বাদ দিয়ে আল্লাহর কোরআনের পথে কাজ করতে হবে। কথা বলো ঠিক কিনা? এজন্য মালিক বললেন, তুমি এমন আল্লাহর কাছে মৃত্যুর পরে প্রত্যাবর্তিত করবে যে আল্লাহ তাআলা তোমার গোপনও জানেন, ওপেনও জানেন। তিনি কে? আল্লাহ। চিৎকার মেরে বলেন, তিনি কে? এজন্য অন্যায়কে ছেড়ে দেন, অপরাধকে ছেড়ে দেন। আল্লাহ এখানে যখন বসবে জজের চেয়ারে, আপনি সামনে যাবেন, লা তাসুরু কদমা
আল্লাহর সামনে 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে সেখান থেকে পা বাড়াতে পারবে না। কয়টা প্রশ্ন? চলে বলেন কয়টা? এক নম্বর হচ্ছে আপনার কারো 70 বছর, 60 বছর, 50 বছর হয়েছে, গোটা 70 বছরের হিসাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে, ঠিক না? তোমার সময়টা কি বাম পথে কাটিয়েছো নাকি ডান পথে কাটিয়েছো? প্রশ্ন করবে কি? প্রশ্ন করবে কি? এজন্য আমি বলবো, যেহেতু আমরা সময়টাকে সেভাবে পাচ্ছি না, বহু কথা বলার ছিল, আমরা এই সমাজের থেকে আমরা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য সব পথকে বাদ দিয়ে আমরা ডান পথে হাঁটবো, পারা যাবে? আমরা কোন পথে ছুটবো, ডানে নাকি বামে? চিৎকার করে বলুন, ডানে নাকি বামে? ডানপন্থী কারা? কোরআনের পক্ষে কাজ করে যারা, ডানপন্থী কারা? 5 ওয়াক্ত সালাত আদায় করে যারা, ডানপন্থী কারা? ইসলামী ঐক্য সংগঠনের সাথে থাকে যারা, ডানপন্থী কারা? সত্যের পক্ষে আন্দোলন করে যারা, ডানপন্থী কারা? ইসলামের জন্য জীবন দিতে পারে যারা, বলুন ঠিক কিনা? আর বামপন্থী হলো যারা নামাজ পড়ে না, যারা বামপন্থী তারা সুদ খায়, যারা বামপন্থী তারা ইসলামী আন্দোলনকে বন্ধ করতে চায়, যারা বামপন্থী তারা আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, যারা বামপন্থী তারা মাহফিলকে বন্ধ করতে চায়, যারা বামপন্থী তারা সত্যের বিরুদ্ধে জোটে না। সুতরাং ঐক্য সংগঠন, ইসলামী ঐক্য সংগঠন রুকিয়ার মুসলমান একথা বলবে সব বাধা বিপত্তিকে উপেক্ষা করে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দেব, ঈমান বিক্রি করব না। এবং কত আল্লাহর কর্মী আছো, দোয়া তুলে আল্লাহকে দেখাবো। এই জন্য আমরা আজকে একটা ছোট্ট স্লোগান আপনাকে ছোট ভাই কিংবা আপনার সমবয়সী ভাই কিংবা আপনার ছোট ছেলের মতো আপনাকে একটা আজকে স্লোগান শেখাবে। এই স্লোগান নিয়ে এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। খবরদার আমাকে দেখে আবার চলে যাবেন না তো, আমরা একেবারে মুনাজাত দিয়ে এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যারা করতে দিবে না মাহফিল, সময় বেঁধে দেবে, তাদের জন্য দোয়া করব, আর যারা করেছি মাহফিল তাদের জন্য দোয়া করব, ঠিক কি না? সবাইকে নিয়ে আমাদের চলতে হবে, ঠিক কি না? বাংলার জমিটা এখন ইসলামের জন্য উর্বর সময়, সুতরাং আগামী সময়, আগামী সংসদ কোরআনের সংসদ হতে হবে, আগামীর দেশ ইসলামের দেশ হতে হবে, এই কথাই সত্য ইনশাআল্লাহ। আজ নয় কাল আসবে সেই দিন, আজ নয় কাল আসবে সেই দিন, উড়বে পতাকা, উড়বে কালিমা, কেটে যাবে যাবে সকল অন্ধকার, আকাশে বাতাসে বাজবে সুখের দিন, আজ নয় কাল আসবে সেই দিন, ঠিক না? সুতরাং জবান খুলে ইমানি আওয়াজ দিয়ে বলুন, আমরা ছুটবো কোথায়, আমরা চলবো কোথায়, ডানে নাকি বামে? ইমানি আওয়াজ দিয়ে বলুন, আমরা ছুটবো কোথায়, ডানে নাকি বামে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা ডান পথে আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের স্ত্রী, আমাদের বন্ধু সকলে মিলে আমরা সেখানে চলে যাব ইনশাআল্লাহ। ডান পথে ছুটলে পরে জান্নাত পাওয়া যায়, ঠিক কি না? ডানের পথে আছে আল্লাহর ক্ষমা আর হলো জান্নাত, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাত, সুবহানাল্লাহ। আর বাম পথে আছে আল্লাহর রাগ আর হলো জাহান্নাম। সুতরাং আমরা ছুটবো কোথায়, ডানে নাকি বামে? আমাদের সেই 90 সাল থেকে শুরু করে আমাদের প্রিয় ভাইয়েরা আমাদের এখানে আসতে পেরেছি, আমাদের এখানে কোরআনের কথাগুলো বলতে শিখেছি, কত যুবকেরা এখানে কাজ করে যাচ্ছে এই ইসলামী ঐক্য সংগঠনের জন্য। এই ইসলামী ঐক্য সংগঠন যদি আপনাদেরকে তাফসীর মাহফিলে ডাকে, আপনাদেরকে ভালো কাজের জন্য ডাকে, আপনাদেরকে যদি সত্যের কাজে ডাকে, আপনাদেরকে যদি কোরআনের পক্ষে ডাকে, আপনাদেরকে যদি মানুষকে সহযোগিতার পক্ষে ডাকে, আপনাদেরকে যদি সত্য কাজে ডাকে, বাধা না দিয়ে আল্লাহর জন্য ইসলামী ঐক্য সংগঠনে সকলে মিলে ঝাঁপিয়ে পড়বে, এরকম ওয়াদা কি আমি পেতে পারি ইনশাআল্লাহ? পেতে পারি তো ইনশাআল্লাহ। আমরা দোয়া করব
করছি আজকে প্রায় 90 সালের পর থেকে পর্যন্ত আজকের এই উখিয়াবাসীর জন্য, আমাদের পার্শ্ববর্তী রোহিঙ্গার ভাইদের জন্য, আমাদের বাংলাদেশের মুসলমানদের জন্য আমরা এই দোয়া করতে চাই যে এই উখিয়ার জমিনে যদি কোনোভাবে ইসলামের পক্ষে কাজ করতে ডাকে, আমাদের প্রথম সংগঠনে যদি হয়, আমাদের সমাজ সংগঠনে যদি হয়, এই উখিয়া এই কুতুবারমের ইসলামের ঐক্য সংগঠন যুবকেরা সব মিথ্যা পথে বাদ দেবে, সত্য পথের জন্য ইসলামের ঐক্য সংগঠনে আসবে। পরিশেষে আয়াতের শেষ অংশ আল্লাহ তাআলা বলছেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কি করছো, কোথায় কি করছো, যা কিছু করছো না কেন সব ব্যাপারেই কিন্তু মালিক অবলোকন করেন, পর্যবেক্ষণ করেন। কথা বলো ঠিক কিনা? ঠিক কিনা? সুতরাং আল্লাহ বলছেন রাসূল আপনি বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, মৃত্যু থেকে ওরা পালাতে পারবে না, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হবে। ওই মৃত্যু থেকে ওরা পালাতে চাইলেও মৃত্যু নিজে এসে ওদের সাথে সাক্ষাৎ করবে। কথা বলো ঠিক কিনা? অতঃপর তাদেরকে ওই আল্লাহর কাছে যেতে হবে, ওই আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে যে আল্লাহ তাআলা তাদের গোপন খবর জানেন, গোপন খবর জানেন, গোপনও জানেন, গোপনও জানেন। তিনি কে? আল্লাহ থেকে আমাদের খবর রাখেন। সুতরাং আমরা সব অন্যায়কে ভুলে গিয়ে আজকে থেকে যাদের দাড়ি নাই তারা দাড়ি রাখবো, যারা আজকে থেকে যাদের দাড়ি নাই তারা দাড়ি রাখবো, যাদের সুদ আছে সুদ ছেড়ে দেবো, ঘুষ খাচ্ছি না ঘুষ ছেড়ে দেবো, যারা নামাজ পড়িনি নামাজ পড়বো, যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছি ইসলামী আন্দোলন করবো, সর্বশেষে কোরআনের পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সুতরাং আপনাকে অনেক বাধার সম্মুখীন হতে পারে, অনেক হামলার শিকার হতে পারে, অনেক ষড়যন্ত্রের শিকার হতে পারেন। সব ষড়যন্ত্রকে মোকাবেলা করে ওমরের পক্ষে, আলীর পক্ষে, হুমায়ুন কারবারের পক্ষে কাজ করা যাবে তো? কাজ করা যাবে তো ইনশাআল্লাহ।